নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি বানিয়ে দেখাবো দারুণ টেস্টি ভিন্ডি রেসিপি। বাজার থেকে যতবার ভিন্ডি বা ঢেঁড়স কিনে আনবেন মনে হবে যেন এই রকমভাবেই তৈরি করি, এতটা টেস্টি খেতে হয়। আর সত্যি কথা বলছি, ভাত হোক কিংবা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 250 গ্রাম ভিন্ডি নিয়েছি বা ঢেঁড়স নিয়েছি, যেটাকে আগের থেকে বারে বারে জল পাল্টে ধুয়ে নিয়েছি। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য ঢেঁড়সগুলোকে এই রকম নরম একদম কচি রেখে নিতে হবে, তবেই কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হবে আর খেতে কিন্তু দারুণ টেস্ট হবে। এবারে বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করুন আমি ভিন্ডিটাকে কিভাবে কেটে নিচ্ছি। এখানে আমি 4টে প্রথমে ভিন্ডি নিয়েছি, সেটা আপনাদেরকে দেখানোর জন্য, এবং প্রথমের এবং শেষের অংশটাকে কেটে নিলাম। এখন আমি এই ভিন্ডির একটা গায়ে এই রকমভাবে ছুরি দিয়ে কাট করে ভিতরটা দেখে নিচ্ছি পোকা আছে কিনা। তারপরে মাছ বরাবর 2 টুকরো করে নিচ্ছি। এই ভিন্ডিগুলো এক সাইজ আছে, তাই আমি এগুলোকে 2 টুকরো করে নিচ্ছি। যেটা দেখব বড় আছে সেটাকে 3 টুকরো, আর যেটা ছোট্ট সেটাকে 1 টুকরো করে রাখবো। মাঝখান থেকে এই রকম কেটে নিয়ে দেখে নিচ্ছি ভিতরে পোকা আছে কিনা। অনেক সময় পোকা থেকে থাকে, আর তাছাড়াও এইভাবে কেটে রান্না করলে কিন্তু ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে। তো একটু ভালো করে দেখুন বন্ধুরা, ভিন্ডিগুলোকে এই রকম সাইজ করে সমস্তগুলোকে আমি কেটে নিয়ে চলে এলাম। এবারে আমি একটা ভিন্ডি দেখুন এই রকমভাবে পুরো মাঝখান থেকে কেটে নিতে হবে। এবারে আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব, যেমন প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ। এবারে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ পরিমাণে বেসন। এবারে এই শুকনো উপকরণ ভিন্ডি বা ঢেঁড়সের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এইভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, গুঁড়ো সমস্ত কিছুই গুঁড়ো রয়েছে শুকনো, তো সেগুলোকে ভালো করে ঢেঁড়সের সাথে মিশিয়ে নিয়ে এবারে হাত দিয়ে জাস্ট একটু হালকা করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ঢেঁড়সটাকে 5 থেকে 6 মিনিট রেখে দেব, তাতে করে সমস্ত মশলা কিন্তু ভিতরে ঢুকে যাবে। এবারে রেসিপিটি তৈরি করব। তার জন্য কড়াইতে রিফাইন তেল ভালোভাবে গরম করে দেখুন এখানে আমি একটা পেঁয়াজ এই রকম ছাড়িয়ে নিয়েছি। এই পেঁয়াজটা 1 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে একটু নরম করে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে দিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা দেখুন আমার কিন্তু হালকা নরম হয়ে গেছে। এবার আমি সবগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এটাকে পরে কাজে লাগাবো। এবার ওই তেলের মধ্যে আগের থেকে যে ভিন্ডিটাকে রেডি করে রাখলাম মশলা মাখিয়ে, ওটাকে ভেজে নেব। এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে, জোরে আঁচে রেখেও ভাজলে কিন্তু হয়ে যাবে। এখানে ঢেঁড়সটাকে বা ভিন্ডিটাকে খুব বেশি নরম করে ভাজার দরকার নেই, শুধু একটু তেলের মধ্যে 3 থেকে 4 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আর এখানে বন্ধুরা দেখুন, যেহেতু বেসন ব্যবহার করেছি, বেসনগুলো কড়াতে কিন্তু একটু লেগে যাচ্ছে, তাতে কোনো অসুবিধা নেই, একটু ছাড়িয়ে নিলেই হবে। যতক্ষণে ভিন্ডিটা ভাজা হচ্ছে তার মধ্যে একটা মশলা রেডি করে নেব। প্রথমে একটা মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে এইরকম আদা, আর দিয়ে দেবো এর মধ্যে একটু ধনেপাতার ডাঁটি, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা গোটা টমেটো। এটাকে মিহি করে বেটে নেব। তার মধ্যে বন্ধুরা দেখুন ঢেঁড়সটা বেশ অনেকটাই নরম হয়ে গেছে, আর কিন্তু ভাজা ভালোভাবে হয়েছে। যেহেতু 2-3 মিনিট এইভাবেই কড়াইতে রেখে দিয়েছিলাম ঢাকনা ছাড়া, ঢেঁড়সটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এবারে আমি ঢেঁড়সটাকে ভালো করে তুলে নেব কড়াইয়ের থেকে। ওই কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 4 থেকে 5 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটাকে গরম করে দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। কালো জিরাটাকে 1 সেকেন্ডের মতো ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। পেঁয়াজটাকে বন্ধুরা একটু দেখুন একদম ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, একদম মিহি করে কুচিয়ে নিলে খুব ভালো হবে। তো পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে ভাজা ভাজা করব, নরম করে ভাজা করব। এই নয় যে পেঁয়াজের কালার চলে আসবে, এমন করে ভাজার দরকার নেই। তো একটু পেঁয়াজটাকে নরম করে ভেজে নেব। তারপরে আমি আগের থেকে যে টমেটো, আদা, ধনেপাতার ডাঁটা দিয়ে একটা মশলা তৈরি করলাম, কাঁচা লঙ্কা, মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে পেঁয়াজের সঙ্গে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট ভাজা ভাজা করে নেব। যতক্ষণে পেঁয়াজটাকে ভাজা ভাজা করব, দেখুন বন্ধুরা যেহেতু টমেটো দিয়েছি, এখানে আমি অল্প একটু লবণ আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা হওয়ার জন্য রেখে দেব। তার মধ্যে একটু মশলা একটা রেডি করে নেব, যে গুঁড়ো মশলা আমি রান্নাতে দেব সেটাকে একটু গুলে নেব। তো এখানে আমি বন্ধুরা দেখুন 1 হাতা, এই ছোট্ট হাতার 1 হাতা পরিমাণে
টক দই নিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দেবো যেটা নর্মাল আমাদের গুঁড়ো মশলা, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে অল্প একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো একই পরিমাণে ধনের গুঁড়ো। তো এখানে বন্ধুরা একটা চামচের সবটাই কিন্তু হাফ চামচ পরিমাণে গুঁড়ো মশলাগুলোকে নিয়ে নিলাম। এবারে যে টক দইটা নিয়েছি তার সঙ্গে মশলাগুলোকে ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। একটু টাইট মনে হচ্ছে তাই আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে একদম মিহি করে ভালো করে গুলে নিতে হবে। এইভাবে মশলাটাকে দইয়ের সাথে মিশিয়ে রেডি করে নিলাম। এবারে আমি এদিকে পেঁয়াজটা দেখুন প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একদম কম আছে ভাজা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। অনেকটাই শুকিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, যেহেতু টমেটোটা রয়েছে মশলাটা মাখা মাখা হয়ে গেল। এবারে আমি যে টক দইটা রেডি করে রাখলাম, মশলা দিয়ে রেডি করলাম, ওটাকে আমি দিয়ে দিচ্ছি। আর যে বাটিটাতে আমি মশলাটা দইটা গুলেছিলাম ওই বাটিটা ধুয়ে অল্প একটু জলও এখানে দিয়ে দিলাম। এবারে দইয়ের সাথে পেঁয়াজ সমস্ত মশলা খুব ভালো করে সময় নিয়ে কষাতে হবে, যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে এবং মশলাটা কালারটা চেঞ্জ হচ্ছে। তো এইভাবে অনবরত কিন্তু ভালো করে কষাতে হবে। এই মশলাটা কষানোর উপরে নির্ভর করছে আপনার ভিন্ডিটা বা ঢেঁড়সটা কতটা সুন্দর রান্না হবে। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো কম আছে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। ঠিক কিছুক্ষণ পরে প্রায় 1-2 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কতটা শুকনো হয়ে গেছে আর তেলটা কিন্তু পুরোপুরিভাবে ওপরে উঠে এসেছে। তো এইভাবে ভালো করে দেখুন আমি সামনে থেকে দেখাচ্ছি অনেকটাই কাছ থেকে তেলটা কিভাবে ছেড়ে দিয়েছে। এবারে আমি এখানে আগের থেকে যে ভেজে রেখেছিলাম ঢেঁড়সটাকে সেটাকে আমি দিয়ে দেবো, যেহেতু তেলটা ছেড়ে দিয়েছে। তো বন্ধুরা এই রেসিপিটি দেখে যদি আপনাদের একটুকুও ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন, আর নতুন হলে আমার পরিবারে আসার অনুরোধ রইল। আর এই রেসিপিটি আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে বা আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে পারেন যদি ভালো লেগে থাকে। তো এখানে বন্ধুরা যে আগের থেকে ঢ্যাঁড়সটা ভেজে রেখেছিলাম সমস্ত ঢ্যাঁড়সটাকে পেঁয়াজের মধ্যে কষানোর মধ্যে দিয়ে দিলাম মশলার মধ্যে। এবারে ভালো করে আরও 1-2 সেকেন্ডের মতো এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো 1 কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারের জল। জলটাকে দিয়ে ঢ্যাঁড়সের সাথে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে করে মশলা জল এবং ঢ্যাঁড়সটা ভালোভাবে মাখা মাখা হয়ে যায়। এই সময় গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে দিয়ে রেখেছি। ভালো করে ঢ্যাঁড়সটাকে কড়ার চারিদিকটা থেকে ছাড়িয়ে দিলাম, মশলাগুলো দিয়ে একটা জায়গায় জড়ো করে দিলাম, সেট করে দিলাম। যখন দেখলাম ফুটতে আরম্ভ করে দিয়েছে তারপরে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। দিয়ে ঢাকনাটা দিয়ে মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য কম আঁচে রেখে দিয়েছিলাম। ওপরে বন্ধুরা একটু দেখুন ভালো করে তেল কতটা ওপরে উঠে এসেছে। এবারে আমি ঢাকনাটাকে খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে ঢ্যাঁড়সটাকে রেডি করে নিচ্ছি। ঢ্যাঁড়স আমাদের মোটামুটি আজকের কিন্তু শেষের দিকে। এবারে আমি আরও 1-2 মিনিট এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর আমি ঢাকনা দেব না, একদম কম আছে এটাকে ভালো করে রেখে দেব। এইভাবে ভালো করে সেট করে নিলাম। এবারে আরও কিছুটা তেল ওপরে যখন উঠে আসবে তারপরে আমি এখানে আগের থেকে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওই পেঁয়াজটাকে আমি এখন ভিন্ডির মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কসুরি মেথি পাতা গুঁড়ো। এবারে কসুরি মেথিটা মোটামুটি বাজারে কিন্তু আমাদের পাওয়াই যায়, তো আমি ওই কসুরি মেথি পাতাটা দিলাম। এটা দিলে কিন্তু দারুণ টেস্ট হয়। এবারে ঢ্যাঁড়সটাকে পেঁয়াজ এবং কসুরি মেথি পাতা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আজকের আমাদের ঢ্যাঁড়স বা ভিন্ডি একদম কিন্তু রেডি হয়ে গেল। এবারে একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি। তো আজকের আমার ভিন্ডি মশলা বলুন বা ভিন্ডি রেসিপি বলুন যাই বলুন একদম তৈরি হয়ে গেল। তো আজকের রেসিপিটি আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে। একবার হলেও বন্ধুরা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আর নতুন হলে আমার পরিবারে আসতে পারেন, তাহলে এই রকম নানা রকম ঘরোয়া রেসিপি কিন্তু পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।